হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি একটা শাকের রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি কীভাবে শাকের রেসিপিটা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো যে দেখাচ্ছে এই যে লাল শাক আমি আগে থেকে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে লাল শাক, আর কি দিয়ে করব সেটাও দেখাচ্ছি। এই যে এই কাঁচা লঙ্কা দেবো 3টে, কারণ এই কাঁচা লঙ্কায় অনেক ঝাল হয়। 3টে কাঁচা লঙ্কা দেবো, আর পেঁয়াজ, দেখতে পাচ্ছ পেঁয়াজ, রসুন আর শুকনো ঝাল ফোড়নে দেব। আর আছে এই যে বাদাম। তো বাদামটা শাকের ভিতরে দেব। তো বাদামটা আমি ভেজে নিয়ে তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কিভাবে করি সেটা তোমরা সবাই দেখতে থাকবে। তো প্রথমে আমি বাদামটা ঢেলে দিলাম। বাদামটা আগে ভেজে নিয়ে তুলে রাখবো। তো এই যে বাদামটা লাল লাল করে ভেজে নিয়েছি, ব্রাউন কালার গেছে, এই যে ব্রাউন কালার মতন হয়ে গেছে। তো আমি বাদামটা এবার নামিয়ে নেবো। আর একটা কথা বন্ধুরা, আমি বাদামের খালি শুধু একটু নেড়ে নিয়েছিলাম, তারপরে একটু তেল দিয়েছিলাম। তো বাদামটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ওভেনে আবার কড়াই বসিয়ে দিলাম। এবার আমি শাকটা ঢেলে দেব। এই যে শাকটা কড়াইতে ঢেলে দেব। তারপরে পরিমাণ মতন এতে লবণ দিয়ে দিলাম। দিয়ে যেমন লবণ খাও তোমরা সেইভাবে লবণ দেবে। তো আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর এই ছোটো চামচের 1 চামচ এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এবার আমি নেড়ে দেব। নেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলে দেব। শাকের ঢাকনাটা আমার কড়ার থেকে তুলে দিলাম। অল্প শাক তো আমার সিদ্ধ হয়ে একদম কম হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে আর কি ফোড়নে দেব। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে, শাকটা নামিয়ে। তো কড়াইটা ধুয়ে এবার আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো এবার একটু তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এবার ঝালটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর রসুনটা ঢেলে দেব। তো ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যতক্ষণ না ব্রাউন কালার হয় ততক্ষণ আমি অপেক্ষা করব। তো বন্ধুরা, এই যে পেঁয়াজটা আর একবার নেড়ে দিই, পেঁয়াজ রসুনটা আর একবার নেড়ে দিই, দিয়ে আর একটু ব্রাউন কালার হোক। তো বন্ধুরা, ব্রাউন কালার হয়ে গেছে। আমি এই বাদামটা ঢেলে দেবো। যে বাদামটা আর কি ভেজে রেখেছিলাম, সেই বাদামটা আবার তেলের পরে দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, আমি শাকটা ঢেলে দেবো। শাকটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। শাকটা ভালো করে ভেজে নিই। তো বন্ধুরা, একটা কথা, তোমরা কে কীভাবে রান্না করো সেটা তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা কে কী খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানাবে। আর ফলো করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা, পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আর একটু নেড়ে দিই শাকটা। তো এবার শাকটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা নামিয়ে নেব।
তো বন্ধুরা, এই যে শাকটা নামিয়ে নিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর ভিডিওটা এখনকার মতন রেখে দিচ্ছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।